AIIA অর্থাৎ অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ আয়ুর্বেদার তরফ থেকে বেশ কিছু মেডিকেল, নন মেডিকেল এবং টেকনিক্যাল সহ আরও বিভিন্ন পোস্টের জন্য ভ্যাকেন্সি বেরিয়ে এসছে এবং এই সমস্ত পোস্টগুলির ক্ষেত্রে আপনারা বিভিন্ন রাজ্য থেকে কিন্তু আবেদন করতে পারছেন। অর্থাৎ পশ্চিমবঙ্গ তথা পশ্চিমবঙ্গের বাইরে থেকেও যদি আপনারা দেখে থাকেন অবশ্যই আবেদন করতে পারছেন। তার পাশাপাশি বলে রাখি, এখানে কিন্তু সম্পূর্ণ ডাইরেক্ট রিক্রুটমেন্ট হতে চলেছে এবং এখানে সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে আপনাদের ভ্যাকেন্সিটা বেরিয়ে এসছে। তো এই সমস্ত পোস্টগুলি নিয়েই আজকে আলোচনা করব, তাই অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যদি চ্যানেলটি প্রথমবার ভিজিট করছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখুন এই ধরনের নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। তো চলুন এবার চলে যাওয়া যাক অফিসিয়াল বিজ্ঞপ্তিতে এবং দেখে নেওয়া যাক কী কী ডিটেলস এখানে বলা হয়েছে। ইনস্টিটিউট অফ আয়ুর্বেদা AII এর তরফে প্রকাশিত সেই অফিসিয়াল বিজ্ঞপ্তি আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন, যেটি প্রকাশিত হয়েছে 26শে ডিসেম্বর 2023 তারিখে, যার অ্যাডভার্টাইজমেন্ট নম্বরটি বাদিকে উল্লেখ করা রয়েছে এবং এখানে বলা হয়েছে দ্য ইনস্টিটিউট ইনভাইটস অ্যাপ্লিকেশন ফর দ্য ফলোয়িং নন টিচিং পোস্ট ফিল্ড আপ অন ডাইরেক্ট রিক্রুটমেন্ট। এখানে কিন্তু ডাইরেক্ট রিক্রুটমেন্ট হতে চলেছে AIIA গোয়ার তরফ থেকে, যেখানে আপনাদের এই নোটিফিকেশানটা বেরিয়ে এসছে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন গ্রুপ A এবং গ্রুপ B পোস্ট। ঠিক আছে, তো এখানে আপনাদের প্রথম পোস্ট দেখতে পাচ্ছেন মেডিকেল সুপারিনটেন্ডেন্ট, তারপরে রয়েছে সায়েন্টিস্ট সি, সায়েন্টিস্ট ডি, জুনিয়র স্টাফ সার্জন ডেন্টাল, মেডিকেল অফিসার, স্টাফ নার্স, CSSD অ্যাসিস্ট্যান্ট, এই ধরনের বিভিন্ন পোস্ট কিন্তু এখানে রয়েছে এবং তার পাশাপাশি এখানে ভ্যাকেন্সির লিস্টটাও কিন্তু দেওয়া রয়েছে, যেখানে বলে রাখি আপনাদের টোটাল যে ভ্যাকেন্সি প্রায় অনেকগুলোই হতে চলেছে, এখানে 100+। তার মধ্যে এখানে কিন্তু স্টাফ নার্সের জন্য সবথেকে বেশি ভ্যাকেন্সি রয়েছে দেখতে পাচ্ছেন। আনরিজার্ভদের জন্য 18টি ভ্যাকেন্সি, ওবিসিদের জন্য 10, এসসিদের জন্য 5, এসটিদের জন্য 3 এবং ইডাব্লিউএসদের জন্য 4। টোটাল ভ্যাকেন্সি কিন্তু 40 ভ্যাকেন্সি এখানে বেরিয়ে এসছে এই স্টাফ নার্স পোস্টের জন্য, যেখানে আপনারা আবেদন করতে পারছেন। এছাড়া মেডিকেল অফিসারের জন্য 4টি ভ্যাকেন্সি রয়েছে, CSSD অ্যাসিস্ট্যান্টের জন্য 1টি ভ্যাকেন্সি কিন্তু রয়েছে। তো এই সমস্ত পোস্টগুলিতে আবেদন করতে গেলে আপনাদের কি কি সিলেকশন ক্রাইটেরিয়া এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে দিয়ে যেতে হবে সেই সমস্ত ডিটেলসগুলো আমরা একে একে দেখব। তো প্রথমেই বলি, আপনাদের যে স্টাফ নার্স পোস্ট রয়েছে সেই পোস্টের জন্য আবেদন করতে গেলে আপনাদের কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখানে চাওয়া হয়েছে। তো স্টাফ নার্সের জন্য দেখতে পাচ্ছেন আপনাদের প্রথমেই এখানে লেভেল 7 অনুযায়ী যে স্যালারিটা দেওয়া হবে সেটা উল্লেখ করা রয়েছে 44,900 থেকে 1,42,400 টাকার মধ্যে, যেটা 7 CPC অনুযায়ী আপনারা পাচ্ছেন। এবং তার পাশে রয়েছে নাম্বার অফ পোস্ট, যেটা বলে দিলাম। এজ বলা হয়েছে ম্যাক্সিমাম এজ লিমিট 35 বছর। এরপরে আসছি এডুকেশনাল কোয়ালিফিকেশান, যেখানে BSc অনার্স ইন নার্সিং অর রেগুলার কোর্স ইন BSc। এছাড়াও যাদের 4 ইয়ার্সের BSc নার্সিংয়ের কোর্স রয়েছে অথবা BSc নার্সিং আয়ুর্বেদার কোর্স রয়েছে তারাও কিন্তু এখানে এলিজেবল। এছাড়া যাদের পোস্ট বেসিক BSc নার্সিং রয়েছে 2 ইয়ার্সের কোর্স রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে, তারাও কিন্তু এখানে এলিজেবল। তার পাশাপাশি অবশ্যই তাদেরকে যে স্টেট নার্সিং কাউন্সিল, যেই স্টেট থেকে কমপ্লিট করেছেন সেই স্টেটের নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশন থাকতে হবে। এবং যারা যারা আয়ুর্বেদা নার্সিং BSc নার্সিং কমপ্লিট করেছেন তাদের ক্ষেত্রে স্টেট আয়ুর্বেদা নার্সিং কাউন্সিল অফ বোর্ড ইউনিভার্সিটির যে রেজিস্ট্রেশন সেটা কিন্তু থাকতে হবে। এর পরবর্তী ক্রাইটেরিয়া কি বলেছে, ডিপ্লোমা ইন জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি, অর্থাৎ GNM প্রার্থীরাও কিন্তু এখানে এলিজিবল। তার সাথে তাদের রেজিস্ট্রেশন চাওয়া হয়েছে স্টেট নার্সিং কাউন্সিলের, ঠিক আছে। এবং GNM প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু এখানে 2 ইয়ার্সের এক্সপিরিয়েন্স বাধ্যতামূলক, যেটা অবশ্যই 100 বেডেড হসপিটালে হতে হবে, সেটা কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে। এবং তার পাশাপাশি বলে রাখি, এই যে GNM কোর্স সেটা কমপ্লিট হওয়ার পরেই কিন্তু রেজিস্ট্রেশন পাওয়ার পরেই সেটা ক্যালকুলেট করা হবে, সেটাও এখানে জানানো রয়েছে। তার পরবর্তীতে আরও একটা ক্রাইটেরিয়া বলেছে, যেখানে রেগুলার কোর্স ইন ডিপ্লোমা ইন আয়ুর্বেদা নার্সিং ফার্মেসি 2.5 ইয়ার্সের কোর্স যারা কমপ্লিট করেছেন, স্টেট আয়ুর্বেদা নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশন রয়েছে এবং 2 ইয়ার্সের এক্সপিরিয়েন্স রয়েছে মিনিমাম 100 বেডেড হসপিটালে আফটার অ্যাকুয়েলিং দ্য এডুকেশনাল কোয়ালিফিকেশান, তাহলে কিন্তু তারাও এখানে আবেদন করতে পারছেন, সেটা উল্লেখ করা রয়েছে। এছাড়া কিছু ডিজায়ারেবলও এখানে উল্লেখ করেছে, যেরকম ফর আয়ুর্বেদা নার্সেস ওয়ার্কিং এক্সপিরিয়েন্স রেপুটেটেড আয়ুর্বেদা হসপিটাল, তারা এখানে আবেদন করলে অগ্রাধিকার পাবেন। এবং তার সাথে যদি তাদের কম্পিউটারের উপরে অভিজ্ঞতা থাকে অবশ্যই তারা কিন্তু এখানে আবেদন করলে অগ্রাধিকার পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। এর পরবর্তী পোস্ট, যেখানে CSSD অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য লেভেল 5 অনুযায়ী আপনারা বেতন পাচ্ছেন 29,200 থেকে 92,300 টাকার মধ্যে। 7 CPC অনুযায়ী 35 বছরই বয়সসীমা রাখা হয়েছে। একটি ভ্যাকেন্সিতে এখানে নিয়োগ চলছে, যেখানে BSc মাইক্রোবায়োলজি আর মেডিকেল টেকনোলজির উপরে যারা কমপ্লিট করেছেন উইথ 3 ইয়ার্সের এক্সপিরিয়েন্স
100 বেডেড হসপিটালে, তারা এখানে আবেদনযোগ্য। এছাড়া স্টাফ নার্স গ্রেড এর যাদের রেজিস্ট্রেশন রয়েছে উইথ 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স 100 বেডেড হসপিটালে, তারাও কিন্তু এখানে এলিজেবল। এবং আরও একটা ক্রাইটেরিয়া বলেছে, থিয়েটার অ্যাসিস্ট্যান্ট কোর্স উইথ 4 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন সিএসএসডি ইন এ 100 বেডেড হসপিটাল। এই সমস্ত যদি কোয়ালিফিকেশানগুলো আপনাদের ম্যাচ করে তাহলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারছেন। এবং এখানে মোড অফ রিক্রুটমেন্টটা দেখতে পাচ্ছেন, ডাইরেক্টলি রিক্রুটমেন্ট ফলোইং হুইচ বাই ডেপুটেশন। ঠিক আছে, এর পরবর্তীতে দেখতে পাচ্ছেন স্যানিটারি ইন্সপেক্টরের জন্য একটি ভ্যাকেন্সি রয়েছে, বয়স সীমা সেম রাখা হয়েছে, যেখানে 12 পাস যোগ্যতা থাকলে আপনারা আবেদন করতে পারছেন এবং অবশ্যই 4 ইয়ার্সের এক্সপিরিয়েন্স থাকতে হবে 100 বেডেড হসপিটালে, তাহলে আপনারা এখানে আবেদন করতে পারছেন। যেখানে লেভেল 5 অনুযায়ী আগের পোস্টের মতোই এখানেও কিন্তু সেম বেতন থাকছে। এছাড়াও সিনিয়র যোগা ইনস্ট্রাক্টরের জন্য ভ্যাকেন্সি বেরিয়ে এসছে লেভেল 7 অনুযায়ী, এখানে বেতন কিন্তু আগের পোস্টের মতোই সেম থাকছে, অর্থাৎ 44,900 থেকে 1,42,400 টাকার মধ্যে। যেখানে আপনারা যারা যারা ডাইরেক্ট রিক্রুটমেন্টের জন্য এলিজিবল তাদের কিন্তু অবশ্যই মাস্টার ডিগ্রি চাওয়া হয়েছে যোগার উপরে রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে, অথবা যে কোনো গ্র্যাজুয়েশন যদি আপনারা করে থাকেন, এবং অবশ্যই যোগার উপরে যদি ডিপ্লোমা থাকে 1 ইয়ারের ডিউরেশনে, তাহলেও কিন্তু আপনারা এখানে এলিজেবল। অবশ্যই 5 ইয়ার্সের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স সেক্ষেত্রে চাওয়া হয়েছে যোগা টিচার হিসাবে কাজ করার, তাহলে আপনারা আবেদন এখানে করতে পারছেন এবং বয়স সীমা 35 বছর রাখা হয়েছে। তার পরবর্তী পোস্ট জুনিয়র মেডিকেল রেকর্ড অফিসার লেভেল 5 অনুযায়ী বেতন দেখে নিন। এখানে 29,200 থেকে 92,300 টাকার মধ্যে। এবং এখানে যারা যারা এক্স সার্ভিসম্যান প্রার্থী রয়েছেন বা সেন্ট্রাল স্টেট গভর্নমেন্টের প্রার্থী রয়েছেন তাদের জন্য একরকম ক্রাইটেরিয়া এখানে বলে দিয়েছে, যেটা দেখতে পাচ্ছেন। এছাড়া যারা যারা ফ্রেশার ক্যান্ডিডেট রয়েছেন তাদের ক্ষেত্রে বিএসসি যারা কমপ্লিট করেছেন মেডিকেল রেকর্ডসের উপরে তারা আবেদন করতে পারবেন। 35 বছর বয়স পর্যন্ত আপনাদের বয়স সীমা রাখা হয়েছে। এছাড়া যারা যারা 12 পাস করেছেন সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে তারাও কিন্তু এখানে এলিজেবল। অবশ্যই 6 মান্থসের ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে মেডিকেল রেকর্ড কিপিংয়ের উপরে, এবং 100 বেডেড হসপিটালে 3 ইয়ার্সের এক্সপিরিয়েন্স থাকলে তবেই তারা এখানে এলিজেবল। এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন মেডিকেল ল্যাব টেকনোলজিস্টের বিভিন্ন ট্রেডে কিন্তু এখানে ভ্যাকেন্সি বেরিয়ে এসছে, যেখানে আপনাদের স্যালারি সেম থাকছে, অর্থাৎ লেভেল 6 অনুযায়ী 35,400 থেকে 1,12,400 টাকার মধ্যে। বয়স সীমা 30 বছর রাখা হয়েছে সমস্ত পোস্টগুলির ক্ষেত্রে। একটি করেই ভ্যাকেন্সি কিন্তু বেরিয়ে এসছে, যেখানে আপনারা যদি আবেদন করতে চান এখানে বিভিন্ন ট্রেড ওয়াইজ আপনাদের ব্যাচেলার ডিগ্রি চাওয়া হয়েছে এবং 2 ইয়ার্সের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে মিনিমাম 100 বেডেড হসপিটালে কাজ করার। এখানেও কিন্তু ডাইরেক্ট রিক্রুটমেন্ট রয়েছে, দেখতে পাচ্ছেন। যেরকম এখানে কেমিস্ট্রির জন্য ব্যাচেলার ডিগ্রি ইন কেমিস্ট্রি চাওয়া হয়েছে, যেরকম বায়োকেমিস্ট্রির ক্ষেত্রে ব্যাচেলার্স ডিগ্রি ইন বায়োকেমিস্ট্রি চাওয়া হয়েছে, সেরকম জিওলজি, মাইক্রোবায়োলজি, বায়োটেকনোলজি, এই সমস্ত যেই ট্রেডগুলো রয়েছে সেই সমস্ত ট্রেডগুলোর থেকে যদি কেউ থেকে থাকেন অবশ্যই এখানে আবেদন করতে পারছেন। সেই ট্রেডের উপরে অবশ্যই আপনাদের ব্যাচেলার্স ডিগ্রি প্লাস 2 ইয়ার্সের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে 100 বেডেড হসপিটালে, এবং এখানেও কিন্তু রিক্রুটমেন্ট প্রসেস ডাইরেক্ট রয়েছে, সেটা দেখতেই পাচ্ছেন। এছাড়াও বেশ কিছু পোস্ট কিন্তু এখানে রয়েছে দেখতে পাচ্ছেন, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অডিওমেট্রিস্টের জন্য এখানে বিএসসি ডিগ্রি চাওয়া হয়েছে, 1 ইয়ারের রিলেভেন্ট ফিল্ডের উপরে এক্সপিরিয়েন্স থাকলে আপনারা আবেদন করতে পারবেন। এছাড়া অপটোমেট্রিস্টের উপরে ভ্যাকেন্সি বেরিয়ে এসছে। এছাড়া এমআরআই টেকনিশিয়ান, যেখানে গ্র্যাজুয়েশন সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে হলে আপনারা আবেদন করতে পারছেন উইথ 3 ইয়ার্সের এক্সপিরিয়েন্স। তারপরে রয়েছে রেডিওলজি অ্যাসিস্ট্যান্ট, অ্যানাস্থোলজি অ্যাসিস্ট্যান্ট, অপথ্যালমিক টেকনিশিয়ান, সোনোগ্রাফি অ্যাসিস্ট্যান্ট, এই সমস্ত পোস্টগুলিতে আপনারা দেখতে পাচ্ছেন 12 পাস সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে ডিপ্লোমা ইন অপথ্যালমিক টেকনিক্স। বয়স সীমা রাখা হয়েছে 25 বছর। একটি করে ভ্যাকেন্সি রয়েছে এবং লেভেল 4 অনুযায়ী কিন্তু এই সমস্ত পোস্টগুলির ক্ষেত্রে বেতন দেওয়া হচ্ছে, যেখানে 25,500 থেকে 81,100 টাকার মধ্যে আপনারা বেতন পাচ্ছেন। এবং অবশ্যই আপনাদের এখানে কিন্তু রিক্রুটমেন্টটা ডাইরেক্ট রিক্রুটমেন্ট হবে, সেটা এখানে জানানো রয়েছে। এছাড়াও কিছু নন মেডিকেল টেকনিক্যাল পোস্টও এখানে রয়েছে, যেমন দেখতে পাচ্ছেন লাইব্রেরিয়ান পোস্টের জন্য ভ্যাকেন্সি চলছে, যেখানে লেভেল 7 অনুযায়ী আপনারা বেতন পাবেন। 35 বছর বয়স পর্যন্ত আপনারা আবেদন করতে পারছেন। একটি ভ্যাকেন্সি রয়েছে, যেখানে আবেদন করতে গেলে ব্যাচেলার্স ডিগ্রি ইন ল্যাবরেটরি সায়েন্স থাকতে হবে, অবশ্যই রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে, এবং 5 ইয়ার্সের এক্সপিরিয়েন্স থাকলে আপনারা আবেদন করতে পারছেন। জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিলের জন্য ভ্যাকেন্সি বেরিয়ে এসছে একটি, লেভেল 6 অনুযায়ী আপনারা বেতন পাচ্ছেন, যেখানে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের উপরে আপনাদের রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করা থাকতে হবে উইথ 2 ইয়ার্সের এক্সপিরিয়েন্স, তাহলে আপনারা আবেদন করতে পারছেন। তেরকমইভাবে আপনাদের জুনিয়র ইঞ্জিনিয়ার বায়োমেডিক্যাল এর জন্য ভ্যাকেন্সি বেরিয়ে এসছে, এখানে একটি ভ্যাকেন্সি এই পোস্টের জন্য রয়েছে। এবং এখানে দেখতে পাচ্ছেন লোয়ার ডিভিশন ক্লার্ক এলডিসি পোস্টের জন্য ভ্যাকেন্সি রয়েছে একটি, 12 পাস যোগ্যতায় আপনারা আবেদন করতে পারছেন। অবশ্যই টাইপিং স্পিড এখানে দেখা হচ্ছে, যেখানে 30 ওয়ার্ড পার মিনিট কিন্তু আপনাদের টাইপিং স্পিড চাওয়া হয়েছে ইংলিশে, এবং 28 বছর বয়স পর্যন্ত প্রার্থীরা এখানে আবেদন করতে পারছেন। লেভেল 2 অনুযায়ী আপনারা কিন্তু এই পোস্টে বেতন পাচ্ছেন। পরবর্তী পোস্ট রয়েছে স্টোর কিপার, সর্বশেষ পোস্ট। এখানেও লেভেল 2 অনুযায়ী আপনাদের বেতন হয়ে যাবে 19,900 থেকে 63,200 টাকার মধ্যে, যেখানে 12 পাস প্লাস তার সাথে 30 ওয়াট পার মিনিট
ইংলিশে অথবা 25 ওয়ার্ড পার মিনিট হিন্দিতে যদি টাইপিং স্পিড থাকে আপনারা কিন্তু এলিজেবল। এছাড়া যদি আপনারা গ্র্যাজুয়েশন করে থাকেন যে কোনো শাখায়, সেক্ষেত্রে এখানে আবেদন করলে আপনারা অগ্রাধিকার পাবেন, সেটাও এখানে কিন্তু ডিজায়ারেবল কোয়ালিফিকেশনের মধ্যে রয়েছে। তার সাথে এখানে দেখতে পাচ্ছেন বয়সসীমা রাখা হয়েছে 28 বছর এবং এখানেও কিন্তু ডাইরেক্ট রিক্রুটমেন্ট হচ্ছে। এবার বলে রাখি, আপনাদের এই যে বয়স সীমাটা জানালাম, এটা কিন্তু কেবলমাত্র আনরিজার্ভ প্রার্থীদের জন্য। এরপরে যদি আপনারা এসটি এসসি প্রার্থী হয়ে থাকেন, সরকারি নিয়ম অনুযায়ী দেখতে পাচ্ছেন 5 বছর, ওবিসি প্রার্থী হলে 3 বছর, পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট হয়ে গেলে 10 বছরের বয়সের ছাড় কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। এছাড়াও এক্স সার্ভিসম্যান প্রার্থীদের জন্য কিন্তু এখানে ছাড় রয়েছে, সেটা এখানে জানানো রয়েছে। ঠিক, এরপরে বলি আপনাদের সিলেকশন প্রসিডিওর। তো সিলেকশন প্রসিডিওর যেমনটা বললাম, এখানে কিন্তু ডাইরেক্ট রিক্রুটমেন্ট হতে চলেছে। তো ডাইরেক্ট রিক্রুটমেন্টের জন্য আপনাদের এখানে একটা অনলাইন এক্সাম নেওয়া হবে এবং সেই এক্সামে যারা যারা কোয়ালিফাই করবেন তারপরে তাদেরকে কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকা হবে। অর্থাৎ যারা যারা এক্সামে কোয়ালিফাই করছেন তাদের একটা মেরিট লিস্ট প্রকাশিত হলো এবং তারপরে সেখানে যারা যারা সিলেক্টেড হচ্ছেন তাদের একটা ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে ফাইনাল সিলেকশন কিন্তু করা হবে। এইভাবে আপনাদের সিলেকশন প্রসিডিওর কমপ্লিট হয়ে যাচ্ছে। এরপরে আসবো আপনাদের আবেদন প্রক্রিয়া। আবেদন করবার জন্য এখানে সম্পূর্ণ অনলাইন প্রসেস রয়েছে এবং অনলাইনে আবেদন করার যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা আপনারা অনস্ক্রিন দেখতেই পাচ্ছেন। এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে আপনাদের কিন্তু রেজিস্ট্রেশন করে নিতে হবে এবং এখানে স্টেপ বাই স্টেপ ফলো করে আপনাদের পরবর্তী যে অ্যাপ্লিকেশন ফরম্যাট সেটাকে কিন্তু অবশ্যই এখানে ফিল আপ করে নিতে হবে। এবং এখানে আবেদন করার জন্য যে আবেদন মূল্য তার বিভিন্ন ভাগ রয়েছে। গ্রুপ এ যে সমস্ত পোস্টগুলি রয়েছে সেখানে বলে রাখি, একটু মন দিয়ে শুনবেন, যেখানে পে লেভেল 10-এর উপরে রয়েছে সেগুলো হচ্ছে গ্রুপ এ পোস্ট। সেখানে যারা যারা আবেদন করছেন, জেনারেল প্রার্থী রয়েছেন এবং ওবিসি প্রার্থী রয়েছেন তাদের জন্য 1000 টাকা, এবং যারা যারা রিজার্ভ ক্যান্ডিডেট রয়েছেন এসটি এসসি প্রার্থী তাদের জন্য 500 টাকা। এরপরে যেখানে লেভেল 9-এর নিচে রয়েছে যে সমস্ত পে লেভেল সেগুলো হচ্ছে গ্রুপ বি পোস্ট। সেখানে যারা যারা আবেদন করছেন সেই সমস্ত পোস্টগুলির ক্ষেত্রে যারা যারা জেনারেল প্রার্থী রয়েছেন তাদের জন্য 500 টাকা এবং যারা যারা এসটি এসসি প্রার্থী রয়েছেন তাদের জন্য 250 টাকা। এই হচ্ছে আপনাদের যে ফি স্ট্রাকচার, সেটা কিন্তু অবশ্যই আপনাদের অনলাইনের মাধ্যমেই পেমেন্ট করতে হচ্ছে। তো এখানে আবেদন অলরেডি স্টার্ট হয়ে গেছে, চলবে 31শে জানুয়ারি 2024 সাল পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা কিন্তু এখানে আবেদনটি করে ফেলতে পারেন। এই রিলেটেড যদি কোনো রকম কোয়ারি আপনাদের থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন এবং টাইম টু টাইম এক্সামের যে ডিটেলস সেটা জানার জন্য অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে ভুলবেন না। তার পাশাপাশি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, এখানেও আপনারা নিয়মিত আপডেট কিন্তু পেয়ে যাবেন। আর যারা যারা এখনও অবধি ভিডিওটা দেখছেন অবশ্যই একটি লাইক করে দিন এবং ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় সকলের মাঝে শেয়ার করে দিন। এই ধরনের নিত্য নতুন সরকারি বেসরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখুন। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।